যদিও জিজ্ঞাসাতে তেরেসা এটাও বলেন যে ডেভিডের এই কঠোর এবং রহস্যময় ব্যবহারের পেছনের কারণ তার পরিবারও হতে পারে, কারণ একটা সময় তার নিজের বাবাও তাদের সাথে এমনই ব্যবহার করত। বেশি সন্তান জন্ম দেওয়া তাদের পরিবারেরই একটা নিয়ম ছিল। তারা মানত যে এটা করার আদেশ তাদের ঈশ্বর তাদের দিয়েছে। তেরেসা বলেন যে প্রায় 12 বছর যাবৎ ডেভিড তার বাচ্চাদের তেরেসার সাথে দেখা করতে দেয়নি। অন্যদিকে সাহসী জর্ডান এটাও বলে যে এত বছর যন্ত্রণা দেওয়ার পর যখন তার বাবা মা ওকলাহোসা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন সে বুঝে গিয়েছিল যে তার বাবা মা তার সাথে তার বাকি ভাই বোনদের এখানে বন্দি করে রেখে যাবে, যাতে ক্ষুধা আর পিপাসায় সবার মৃত্যু হয়ে যায় এবং তারা যেন তাদের 13 বাচ্চার থেকে সব সময়ের জন্য মুক্তি পায়। তখন জর্ডান ভাবে যে যা কিছু হয়ে যাক, তার পিতামাতার এই জঘন্য পরিকল্পনা সে সত্যি হতে দেবে না এবং সে নিজেকে নয়, নিজের সাথে সাথে তার ভাই বোনদেরকেও ওই নরক থেকে মুক্ত করবে। এভাবেই সাহস এবং বুদ্ধির জোরে জর্ডান তার কঠোর বাবার মোবাইল চুরি করে নিজেদের অবস্থার কথা 911 ডায়াল করে বলে, যাতে কেউ সাহায্যের জন্য আসে এবং তার সাথে সাথে তার 12 জন ভাই বোনেরও জীবন বাঁচায়, যেখানে অবশেষে সে সফল হয়। এই সব প্রমাণের সাহায্যে পুলিশ টার্পিন দম্পতির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় এবং তাদের 31টি মামলায় দোষী আরোপ করে, যার মধ্যে 13টি মামলাকে সত্যি প্রমাণ করে টার্পিন দম্পতির 25 বছরের কারাদণ্ড ঘোষণা করে আদালত। যদিও এই দম্পতি আদালতের সামনে নিজেদের পক্ষে কথা রাখা যথেষ্ট চেষ্টা করে এবং মিথ্যা চোখের জলও ফেলে, আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করে এটা বলে যে এই সব বিষয়ে তাদের কোনো হাত নেই, তারা তাদের সন্তানদের অনেক ভালোবাসে, কিন্তু কোর্টে তাদের কোনো কথা মূল্যায়ন করা হয়নি, বরং টর্চারের সাথে যুক্ত 13টি মামলায় দোষারোপ করে শাস্তি দেওয়া হয়, কারণ তাদের বিরুদ্ধে সত্য প্রমাণ পুলিশ আদালতে উপস্থিত করে। এবং এইভাবে 2019 সালের 19 এপ্রিল আদালত টার্পিন দম্পতিকে 25 বছরের সাজা ঘোষণা করে এবং এটাও সুনিশ্চিত করে যে যাই হয়ে যাক না কেন আগামী 20 বছর তাদের কোনো জামিন দেওয়া হবে না।